আসসালামু আলাইকুম। নাজিয়াস আর্টস অ্যান্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাগজের উপরে বালিশের কাভারে তৈরি একটি ফুলের ডিজাইন আঁকানো যায়। কাগজের সাদা পৃষ্ঠার উপর যখন একটি ফুলের রেখা ধীরে ধীরে ফুটে ওঠে, তখন যেন শিল্পের এক নতুন অধ্যায় শুরু হয়। আজ আমরা শুধু একটি ডিজাইন আঁকছি না, বরং একটি ভাবনা, একটি অনুভূতি, একটি সৃজনশীল যাত্রা ফুটিয়ে তুলছি। আপনি দেখছেন একটি সাধারণ কাগজ, কিন্তু এই সাধারণ কাগজই জন্ম নেবে বালিশের কভারের জন্য একটি অসাধারণ ফুলের নকশা। প্রতিটি রেখা, প্রতিটি বাঁক, প্রতিটি পাপড়ি যেন গল্প বলছে। ধৈর্যের গল্প, ভালোবাসার গল্প এবং সৌন্দর্যের গল্প। শিল্পীর হাত যখন পেন্সিল ধরছে তখন শুধু হাত কাজই করে না, কাজ করছে মনও। প্রথমে খুব হালকা করে একটি বৃত্ত আঁকানো হলো। এই বৃত্তটাই ফুলের কেন্দ্র। এখান থেকেই ধীরে ধীরে বের হবে পাপড়িগুলো, একটার পর একটা, ছন্দে ছন্দে তাল মিলিয়ে। এখন দেখুন কিভাবে খুব যত্ন সহকারে একটি পাপড়ির আকার দিচ্ছি, একটি কুঁড়ির আকার দিচ্ছি। প্রতিটি পাপড়ি, প্রতিটি কুঁড়ি যেন প্রকৃতির জীবন্ত ফুলের মতোই নরম, মসৃণ আর সুন্দর। কোথাও তাড়াহুড়া নেই, শুধু নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা। এই ডিজাইন শুধু দেখার জন্যই নয়, এটি বালিশের কভারে সেলাই হলে ঘরের সৌন্দর্য বাড়াবে, আপনার বিছানাকে দেবে নতুন রূপ, নতুন আবেশ। রেখাগুলো এখন আরো স্পষ্ট হচ্ছে, গাঢ় থেকে আউটলাইন দেওয়া হচ্ছে গাঢ় করে, যাতে ডিজাইনটি আরো জীবন্ত লাগে। মাঝে মাঝে ছোট ছোট পাতার নকশা যোগ হচ্ছে, যেন ফুলটি একা নয়, বরং প্রকৃতির মাঝে ফুটে থাকা এক অনন্য সৃষ্টি। এভাবে ধীরে ধীরে পুরো ফুলটি সম্পূর্ণ হচ্ছে, শুধু একটি অঙ্কন নয়, এ যেন ভালোবাসা দিয়ে গড়া একটি শিল্পকর্ম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।